الذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله আল্লাহ ইরশাদ করতেছেন যারা স্বর্ণ রৌপ্য এগুলো মজুদ করে, এগুলো মজুদ করা খারাপ না, কিন্তু মজুদ করে লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, সেখান থেকে জাকাত দেয় না, ফিতরা দেয় না, গরিব মানুষদেরকে সেখান থেকে দান খয়রাত করে না, খালি জমা করে স্টিল আলমারির মধ্যে লকারের মধ্যে রাখি দেয়, তাদেরকে কি হবে? তাদের কি শাস্তি হবে? স্বর্ণ রৌপ্য টাকা পয়সা খালি ব্যাংক ব্যালেন্স করলে লকারের মধ্যে রাখলে আপনাকে আল্লাহ মানা করে নাই তো রাখেন, কিন্তু ওয়াফি আমওয়ালিহিম লিসসাইলি ওয়াল মাহরুম আল্লাহ ইরশাদ করতেছেন সূরা জারিয়ার মধ্যে 26 পারার শেষ পৃষ্ঠা 20 পৃষ্ঠার মধ্যে যে আয় আমার বান্দা, আয় আমার ধনাঢ্য বান্দারা, যারা আমার বান্দার মধ্যে ধনাঢ্য ব্যক্তি আছো, পয়সাওয়ালা ব্যক্তি আছো, তোমাদের সম্পদ ওয়াফি আমওয়ালিহিম তোমাদের সম্পদের মধ্যে লিসসাইলি ওয়াল মাহরুম যারা ভিখারি সায়েল ভিখারি তাদের মাহরুম বঞ্চিত ব্যক্তিদের রিজিক তাদের হক তোমার সম্পদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তুমি তাদেরকে দয়া করবে যে না, আমরা মনে করি যে আমরা যাকাত ফিতরা দিছি ওনাকে আমি এটা দয়া করছি, আর যে নেয় সে আরেক বেকুব, যে নেয় যাকাত ফিতরাগুলো যে নেয় সে আরেক বেকুব, সে আরো মুড়ে থাকতে হবে যে তার জাকাতগুলো আমি নিয়ে তাকে আমি আল্লাহর গজব থেকে বাঁচাই দিছি। হ্যাঁ, এখন সে বলে যে আপনার বহু শুক্রিয়া, আপনার অনেক আপনি আমাকে সহযোগিতা করছেন, আরে কিসের শুক্রিয়া, ও তো দিয়ে আপনাকে বাঁচছে, আল্লাহর আযাব থেকে বাঁচছে, ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে ইরশাদ করতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা, আপনি যে যাকাত ফিতরা না দিয়ে যে সম্পদগুলো যে আপনি এই জমায়েত করে রেখেছেন, এই সম্পদগুলাকে আল্লাহ বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন দিয়ে এই আপনার এই সম্পদগুলা যেগুলাকে আপনি কি করে জমাকৃত করেছেন, আপনার জমাকৃত এই সম্পদগুলাকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে আগুন জাহান্নামের আগুনের মাধ্যমে এগুলোকে কি করবে? গরম করবে। এই চুলার গরম না, চুলার গরম তো আমরা ধরতে পারি না, ওইটা জাহান্নামের আগুনের গরম দিয়ে এটাকে কি করবে? এই আপনি যেগুলো সঞ্চিত করেছেন, যে গরিবদেরকে না দিয়ে যে পয়সাগুলা যে স্বর্ণরূপ এগুলো সঞ্চয় করেছেন, জমা করেছেন, এগুলাকে আল্লাহ পাক জাল্লা শান কি করবে? জাহান্নামের আগুন দিয়ে কি করবে? গরম করবে। তারপর কি করবে? ফাতুকওয়া বিহা, সেক লাগাবে। আমরা এখানে সেক দেয় না, রিমান্ডের মধ্যে পুলিশের রিমান্ডের মধ্যে সেক দেয় না, এই রিমান্ড দেওয়া হবে এখানে। ফাতুকওয়া বিহা কোথায় কোথায় দিবে? জিবাহুহুম, কপালের মধ্যে সেক দিবে। তো কপালের মধ্যে কেন সেক দিবে? এতগুলা জায়গা থাকতে। আল্লাহ হাবিব বলতেছেন, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের দিয়া এই তোমাদের সঞ্চিতকৃত জমাকৃত সম্পদগুলোকে আমি গরম করে তোমাদের কপালের মধ্যে সেক দিব। কেন? তো কপালের মধ্যে সেক দিলে যে দাগ যখন হবে ইয়াউমে হাসরের মধ্যে, হাসরের ময়দানের মধ্যে সবাই দেখবে কিরে এই বান্দার কপালে এরকম ফোড়া দাগ কেন, এ ফোড়ামুখী কেন? আমাদের বর্তমানে ফোড়ামুখী আছে না, বুঝি গেছেন আপনারা সুন্নি মানুষ তো বুঝে গেছেন, আপনাদেরকে বেশি বুঝাইতে হবে না। তো এই কি ব্যাপার আজকে এই ইয়াউমে হাসরের ময়দানে আপনার কপালের মধ্যে দাগ কেন? ওই কি জন্য দাগ? আল্লাহ বলবেন সে যাকাত দেয় নাই, সে যাকাত গরিবদেরকে দান সৎকার করেন নাই বিদায় তার আল্লাহ পাক জাল্লা শানু বলতেছেন যে আমি ওই তার জমাকৃত সঞ্চয়কৃত ওই সম্পদগুলা যেগুলো সে গরিব মিসকিনদেরকে যাকাত দেন ফিতরা দেন, এগুলাকে আমি কি করব? ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তার আবার দোনো হাতের দোনো পাশে দোনো হাতের এই জায়গার মধ্যে, হ্যাঁ বাহুর মধ্যে, এখানে কি করবে? সেক লাগাবে, যাতে তার দোনো পাশে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তার আশেপাশের মানুষরা কি দেখে, কিরে ভাই এটা কপালও থাকে কেন থাকে কেন থাকে। ওয়া জুহুরুহুম, আবার আপনার পিছনে যে থাকবে কিয়ামতের ময়দানে আপনার পিছনে থাকবে না, এবার ফিটের মধ্যেও সেক দিবে। তো পিছনে যারা থাকবে তারা যাতে দেখতে পায় এই তো বোধ বড় ভাবি, সামনে যারা আছে তারা দেখবে কপালে, পিছনে যারা আছে তারা দেখবে ফিটে, ডানে বামে যারা থাকবে তারা দেখবে এখানে বাহুতে। আল্লাহ বলে তোরে এমন শরম দিমু, এমন তোরে বেজ্জতি করমু
তুই আমার গরিব মিসকিনের হক তুই দেস নাই, তোকে আজকে কিয়ামতের ময়দানে তোর সেই জমাকৃত সম্পদকে আমি গরম করে করে আমি তোর গায়ের মধ্যে লাগাবো। নাউজুবিল্লাহ মিন যালিক। বুখারী শরীফের মধ্যে আসতেছে এই জমাকৃত সম্পদ গুলাকে বেড়ি বানিয়ে, গলার রশি বানিয়ে, বেড়ি বানিয়ে গলার মধ্যে পেঁচাই দিবে। কি এটা বড় সর্প হবে, অজগর সাপ চেয়ে বড় সর্প, বিষাক্ত সাপ হবে, যে এই সাপের যদি লালা, যদি এক ফোঁটা লালা যদি পৃথিবীর সাগরের মধ্যে ফেলে, সাগরের সমস্ত মাছগুলা মরে যাবে। আর শুধু তাই নয়, ওই সাপ যদি, কোন সাপ, যেটা তাকে তার জমাকৃত সম্পদগুলাকে, যে সাপ আকৃতি সাপ হয়ে যাবে কিয়ামতের ময়দান, তাকে দংশন করবে সাপ হয়ে, ওই সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলে, সমস্ত মানুষ জীবজন্তু সব মারা যাবে, সমস্ত প্রাণী মারা যাবে। এমন বিষাক্ত সাপ হয়ে যাবে তার জমাকৃত সম্পদগুলা, তাকে দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যাকাত এবং ফিতরা, গরিবের হক আমরা যথা